সকালবেলা আমরা প্রথমে জানতে পারি যে এনসিপির একজন নেতা গাজী মেডিকেলের সামনে গুলিবিদ্ধ হয়েছে। তো সেই সংবাদের ভিত্তিতে আমরা আমাদের একটি টিম প্রথমে 250 বেড হাসপাতালে যায়, আর আমাদের আরেকটা টিম এবং আমি নিজে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে মানুষজনকে প্রথমে জিজ্ঞাসাবাদ করি, কিন্তু কেউ কিছু বলতে পারে না, যেহেতু এটা নিয়ে তার সবার ভিতরে সন্দেহ আছে আসলে ঘটনাস্থল কোনটা। তো আমরা পিও খুঁজতে খুঁজতে প্রথমে আমরা একটা প্রাইভেট কার দেখতে পাই, সেটাতে এনসিপি আহ্বায়ক লেখা। তো আমরা পরে বুঝতে পারি যে এটা মোতালেবেরই গাড়ি। তখন আমরা পার্শ্ববর্তী একটি ওষুধের দোকান লাস্ট ফার্মাতে যাই। লাস্ট ফার্মা থেকে আমরা ভিডিও ফুটেজ পাই। তো ভিডিও ফুটেজে দেখা যায় যে যে ভিকটিম মোতালেব এবং তার সঙ্গে আরও দুইজন রাতে 12:30টায় ওরা একটি প্রাইভেট কারে করে আসে এবং তারা আল আকসা একটা মসজিদ আছে ওইখানে পাশেই, ওইখানে ওরা ঢুকে এবং সেখানে কোথাও অবস্থান করে। তো আমরা ওদের সেই ফুটেজ দেখে আমরা এলাকায় সার্চ করি এবং এলাকায় দোকানদার এবং জনগণ জিজ্ঞেস করে বুঝতে পারি যে এখান দিয়ে ভিকটিমকে ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় এবং আশেপাশে খোঁজ করতে করতে আমরা বাসাটাই খুঁজে পাই যেখানে প্রকৃতপক্ষে আসলে ঘটনা ঘটেছে। প্রথম তো আমাদের কাছে ইনফরমেশন ছিল এটা রাস্তায় সন্ত্রাসী কায়দায় ওর উপরে আক্রমণ হয়েছিল। তো আমরা সেই বাসা যাওয়ার পরে প্রথমে আমরা তালা ভাঙি এবং ঢুকি বাসার ভিতরে। সেখানে আমরা গিয়ে দেখি যে বাসার ভিতরে সম্পূর্ণ এলোমেলো। বাসায় প্রচুর মাদকের ইয়াবা খাওয়ার জিনিসপত্র, তারপরে বিদেশি মদের অনেক বোতল এবং বাসায় আমরা অনেক কয়েকটা জায়গায় রক্তের চিহ্ন পাই এবং বাসায় আমরা একটি গুলির খোসাও পাই। তো আমরা পারিপার্শ্বিকতা বিবেচনা করে আমরা বুঝতে পারি যে ঘটনাটি ওই বাসার ভিতরেই ঘটেছিল এবং এবং এদের ভিতরে ওখানে বাসায় আসলে আমরা আশপাশ থেকেও আমরা তথ্য নিয়েছি। এখানে অনেক লোকজনই প্রায় সময় আসতো, এখানে হইচই করতো। ওই বাসাতে বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজের স্টুডেন্টরা থাকে, বিশেষ করে মেয়েরা থাকে, কিন্তু ওরা যে বাসায় থাকতো সেখানে বিভিন্ন সময় হই হুল্লোড় হতো এবং আমরা যেটা কনফার্ম যে এখানে ওই বাসায় ওদের ভিতরে কোনো অন্তর্গোলযোগের কারণেই এই শুটিংয়ের ঘটনাটি ঘটেছে। আমরা বিভিন্ন ফুটেজ পেয়েছি বাসায় কারা ঢুকেছে এবং ঘটনার পরে কারা কারা বের হয়েছে এবং ওই বাসা কার নামে বরাদ্দ ছিল। আমরা বাড়ির মালিকের সঙ্গে কথা বলেছি, আমাদের টিম সেটা নিয়ে কাজ করছে। আমরা ইনশাল্লাহ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা